আপনাদের এই এলাকায় আমরা এর আগেও আমরা দেখেছি যে এই পেয়ারা ধরন্ত পেয়ারা গাছের আসলে কেটে সাবার করে দিচ্ছে কিছু মানুষজন। আবারও আপনাদের এই বাগানটা কেটে দিল। আসলে শত্রুতা করে এই গাছগুলো নষ্ট করতেছে না কোন কি কারণ? কারণ এই যে রাতের অন্ধকারে ৩০০ গাছ কাটে ঠিক চলে গেল, এটা মানে আসলে বেচারাটা একটু মারে ফেলা দেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই হয়তো বা। এই ধলেশ্বর গ্রামের অসংখ্য কৃষক এই পেয়ারা আবাদ করেছেন, অনেক টাকা আসলে লাভ হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে কে বা কারা এই পেয়ারা গাছ আসলে নষ্ট করেছে। এটা আমি মনে করি কোনো মানুষের কাজ না, এটা এটা এই রাতের অন্ধকারে যারা এই কাজগুলো করতেছে সামনে আরো করতে পারে, তার আগেই যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়। লোন আছে, লোন তুলেই জমিটা আবাদ করে, তারা এখন এই তারপরে সবকিছু সংসারে ভরসা। এত বড় ক্ষতি করলে ক্ষতির আপনারা কিছু একটা করেন। একের পর এক আপনার এই এলাকায় পেয়ারা গাছ কেটে সাবার করছে কিছু লোক। এই বিষয়ে আপনি কি বলবেন? এই কাজটা করছে রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জেরে। এই মানুষটাকে একদম নিঃস্ব করার জন্য কাজ করছে। আমরা জানতে চাই এই ৩০০ পেয়ারা গাছ থেকে তিনি কেমন ফলন পেতেন? যে ফলন মোটামুটি মনে করেন যে একটা গাছে না হলে পরে 10 কেজি 20 কেজি পেয়ারা আমার এখনো পুরন বাগানে আছে, আমি সেই আশা করি এই জন্য করছি। এই কৃষককে আসলে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নাই। দর্শক, আপনাদের কাছেই এই বিচার আমরা ছেড়ে দিলাম।